আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিএমটি বিগিনার্স। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কিভাবে জিমেইল থেকে জিমেইলে কোনো কিছু পাঠাবেন, যেমন ধরেন ছবি অথবা ভিডিও, এবং এছাড়াও আপনি কিভাবে কোনো একটি জিমেইল কেউ পাঠালে সেটি রিসিভ কিভাবে করবেন এবং যাবতীয় সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ল্যাপটপে একটু সহজভাবে কোনো কিছু ইনস্টল করা যায়। তো প্রথমত আমি চলে আসি এটি একটি কথার মাধ্যমে। যেমন আমি যদি কিছু পাঠাতে চাই, যেমন আপনি মোবাইল থেকে যখন পাঠাবেন, সবাই আশা করি মোবাইলটা খুললে ভালো হয়। তো আমি সরাসরি মোবাইলে বলে দিচ্ছি, আপনারা তা করে নেবেন, কারণ এটি আমি মোবাইল থেকে পাঠাচ্ছি, যা আমার রেকর্ডিংয়ের সমস্যা হবে। তো যেমন ধরুন আমি এখন আমার গ্যালারিতে ঢুকছি এবং আপনি যদি কোনো কিছু পাঠান, যেমন একটা যদি আমি ছবি পাঠাই একটা জিমেইলে, মনে করেন একটা নোটিশ পাঠাইছি একটি জিমেইলে, এখন সেটি আমি কীভাবে করবো, সেটি আমি মনে করেন আমি যেই নোটিশটি পাঠাবো সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে সেন্ড নামে কোনো অপশান থাকবে অথবা শেয়ার নামে কোনো অপশান থাকবে। সেখানে আপনি অনেকগুলা অপশান পেয়ে যাবেন, যেমন ব্লুটুথ, আপলোড টু ফটোস, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইসবগুলো পেয়ে যাবেন। তো তার মধ্যে থেকে আপনি জিমেইলেতে ক্লিক করতে হবে। তো জিমেইলে ক্লিক করার পরে আপনার এখানে ফ্রমে থাকবে হচ্ছে যে কি আপনি যে জিমেলটা আপনার আছে ফ্রমে থাকবে, এবং টুতে থাকবে হচ্ছে আপনি যে জিমেলে পাঠাতে চাচ্ছেন। তো আপনি টুতে যে জিমেলে পাঠাতে চাচ্ছেন সেই জিমেলটার অ্যাড্রেসটা লিখে দিবেন, যেমন হতে পারে www. আপনাদের নাম অর্থাৎ জিমেল তো আপনারা বুঝেন, তো সেই জিমেলে পাঠিয়ে দিবেন। তো পাঠানোর জন্য টুতে ক্লিক করে জিমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর সাবজেক্ট কিছু দিতে হবে না, যদি অফিসিয়াল কিছু হয় তাহলে সুন্দর করে সাবজেক্টটা লিখবেন। সাবজেক্টটা লেখার পরে উপরে একটি তীর চিহ্ন আছে, সেই তীর চিহ্ন যদি আমরা ক্লিক করি তখন আপনি এই জিমেল থেকে যে জিমেলে পাঠাতে চাচ্ছেন সেই জিমেলটা চলে আসবে। এখন ধরুন আমি মনে করি আমার ল্যাপটপটিতে এখন আমাকে জিমেলটা পাঠানো হয়েছে, এখন আমি এটা রিসিভ কীভাবে করি। মোবাইলে আপনারা সবাই পারবেন, মোবাইলে আপনাদের যে জিমেল অপশানটা আছে সেই জিমেল অপশানটিতে গেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো জিমেলে গেলে তাদের এখানে তো প্রতিনিয়ত নানা কিছু জিমেলেরা গুগলেরা পাঠায়, তো জিমেলে গেলে পেয়ে যাবেন। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে একটা সমস্যা, যেটি হচ্ছে আমি ল্যাপটপে কীভাবে করবো। ল্যাপটপ প্রথমত আপনাদের ক্লিক করতে হবে হচ্ছে গুগল ক্রোমে, আপনারা যার গুগল ক্রোম আছে সেটি খুলে নেবেন ল্যাপটপে, এবং খুলে নেওয়ার পরে দেখবেন একদম কোণা ডান সাইডে এই অপশানটি, অর্থাৎ পিকচারের সাথে দিয়ে একটি আপনার ডট কিছু চিহ্ন আছে, সেই ডটের মধ্যে আপনার আবার জিমেলটি আছে। যেমন আমি যদি মনে করেন এই জিমেলে এখন ক্লিক করছি, ঠিক আছে। এখন এই জিমেলে ক্লিক করার পরে আমার মনে করেন যদি কোনো নোটিশ লাগে, তো এটা ঠিক আছে। তো আপনি আমাকে একটা নোটিশ পাঠাইছেন, এই যে নোটিশগুলো এখন আমি এখানে পেয়ে যাবো। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি কিভাবে রিসিভ করব। তো আমি এভাবে রিসিভ করতে পারি। এখন মনে করুন আমি যদি এই ইমেজটিতে ক্লিক করি, এই ইমেজটিতে দেখেন কেউ যদি পাঠায় এটি সরাসরি চলে এসেছে, ঠিক আছে। এখন আমি দেখাই, ওয়েট, ওকে ওয়েট, এটা ঠিক আছে। তো মনে করেন এখানে ওরা আমাদেরকে দেখছেন এটি, অর্থাৎ আপনারা যেই জায়গায় জিমেলটি পান সেই জায়গায় চলে যাবেন। তারপরে আসুন আমরা এখন এই জিনিসটা আমি প্রিন্ট কিভাবে দিতে পারি, ঠিক আছে। আমি এখন এটি প্রিন্ট কিভাবে দিব। তো প্রিন্ট দেওয়ার জন্য আমাদের সরাসরি কি করতে হবে, আমাদের সরাসরি আপনার কন্ট্রোল পিতে দিলে আমাদের ক্লিকটা চলে আসবে। যেমন ধরেন আমি এখানে যাই এবং আমাকে এটা দিয়ে চলে যায়, ঠিক আছে। মনে করেন এই জিনিসটা হচ্ছে একটি আপনার অন্য ভাষার একটি তো আমি মনে করেন এই জিনিসটি আমি কি করব, আপনার এটাকে কি বলে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য সরাসরি আমাদের কন্ট্রোল পি দিলে লোডিং হবে। তো লোডিং হওয়ার সাথে আপনার যদি যেমন আমি এখন এটাকে একটা ক্লিক করে কন্ট্রোল পি দিব, সাথে সাথে এই প্রিন্টের অপশান চলে আসবে। তো প্রিন্টের অপশান চলে আসলে আপনার পেজ কয়টা দিবেন, তারপরে হচ্ছে আপনার কপিস কয়টা হবে, তারপর সাইজ কীরকম হবে পেজের, ঠিক আছে। তারপর পেজ পার শিট এটা দুই পাশ হবে কিনা দিয়ে প্রিন্ট দিলে সরাসরি আপনার এই কাজটি হয়ে যাবে, ঠিক আছে। তো আসুন আমাদের একটা কাজ শেষ হয়েছে, তো দ্বিতীয় কাজ হচ্ছে
আমরা কিভাবে মাইক্রোসফট কোনো কিছু সহজভাবে কোনো কিছু ল্যাপটপে ডেস্কটপে ডাউনলোড করতে পারি। তার জন্য আপনার যেটি ল্যাপটপে যে সার্চ বারটি রয়েছে সেই সার্চ বারে আপনাদের মাইক্রোসফট স্টোরটি থাকবে, এবং না থাকলে ডাউনলোড করে নেবেন, যা সরাসরি পেয়ে যাবেন মাইক্রোসফট স্টোরে। তো স্টোর থেকে মাইক্রোসফট স্টোরে আপনারা পেয়ে যাবেন নানা রকমের অ্যাপস। তো আপনাদের যেটি দরকার হবে সেটি, যেমন এখানে পাওয়া যাবে হোম অ্যাপস, নানা রকমের অ্যাপস, তারপরে পাওয়া যাবে গেমিং, ঠিক আছে। তো আপনারা যদি গেম খেলতে মনে চায় এখান থেকে সরাসরি নিতে পারে, এবং এখান থেকে আপনারা কিনেও নিতে পারেন, ঠিক আছে। যেমন এখন আমি যদি মনে করেন এই গেমটি ডাউনলোড করতে চাই, এই গেমটিতে ঠিক একটু আমাদের লোডিং নেবে, আমি দেখাই, ঠিক আছে। তো আমি যদি এখন টাউনশিপটিতে ডাউনলোড করতে চাই, আচ্ছা আমার ওয়াইফাইটা একটু স্লো হয়ে আছে, আচ্ছা তো আমাদের এই টাউনশিপটাতে আসার পরে আমাদের নিচে এই স্থানে একটি ইনস্টল থাকবে। ইনস্টল দিতে ক্লিক করলেই সরাসরি আমাদের এই ডেস্কটপ সাইটে এটি আমাদের মোবাইল প্লে স্টোর থেকে যেভাবে অ্যাপস ইনস্টল সরাসরি এখানে ইনস্টল হয়ে যাবে, আর কোনো ঝামেলা করতে হবে না। যেমন আমি এখানে অযথা একটা ক্যানভা ইউজ করছি, হ্যাঁ। তো দেখুন এরকম। আর যদি আপনি জিমেল থেকে করেন, গুগল থেকে ডাউনলোড করে কোনো কিছু, তাহলে একটু আপনার কষ্ট করতে হবে। যেমন যখন আপনি গুগল থেকে করবেন, আপনি কোন সফটওয়্যারটি ইনস্টল করতে চান সেটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ইনস্টল হবে, ইনস্টল থেকে ডাউনলোড দিবেন, এবং ডাউনলোড থেকে আপনার দিস পিসিতে গিয়ে ডেস্কটপ সাইটে আপনার এখানে ইনস্টল করলেই আপনার সরাসরি এই জায়গায় শো করবে।